কিন্তু হতাশ হওয়া বান্দাকে পছন্দ করে না। আপনি 59 বছর জীবনে বাঁচবেন, আপনি 58 বছর আপনি আল্লাহর গোলামি করেন নাই, 1 বছর আল্লাহর গোলামি করে আপনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। 1 বছর ইবাদতের মধ্যে যদি আল্লাহকে আপনি যদি ক্ষমা চাওয়ার উদ্দেশ্যেই যদি চেয়ে থাকেন, আর আপনাকে যদি আল্লাহ 1 বছরের মধ্যে যদি ক্ষমা করে দিয়ে থাকে, 58 বছরের খারাপ আমলগুলো আল্লাহ নষ্ট করে দেবে। সুবহানাল্লাহ হবে না? আমরা হতাশ হব না? হতাশ হব না। একটা ঘটনা বলি, ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ, তিনি তার কিতাবের মধ্যে একটা দামি ঘটনা লিখেছেন। একজন 7 বছরের শিশু সন্তান মায়ের কথা শোনে না বলে মা কি করেছে, ছোট্ট ছেলেকে 2 থাপ্পড় দিয়ে ঘর থেকে বার করে দিয়েছে। মায়ের কথা শোনে না বলে 2 থাপ্পড় দিয়ে ঘর থেকে বার করে দিয়েছে। বার করে দিয়ে বলছে, যা ঘর থেকে বেরিয়ে যাও, তোমাকে আমি আর আমার এই ঘরে থাকতে দেবো না। মা খুব রেগে গেছে সন্তানের উপরে। 7 বছরের শিশু সন্তান, খুব দামি উদাহরণ, খুব মূল্যবান কথা, এদিকে মন দিয়ে আপনাকে শুনতে হবে। তো ছোট্ট 7 বছরের সন্তানকে যখন মা যখন তাড়িয়ে দিল, ছেলেটা কাঁদতে কাঁদতে বাজারের দিকে চলে হাঁটতে হাঁটতে চলে গেল। বেশ কিছু দূর যাওয়ার পরে একটা বাজার পড়ল। বাজারের চৌরাস্তার মোড়ে 7 বছরের বাচ্চাটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে কিছুক্ষণ সে ভাবলো, 7 বছরের শিশু সন্তান মনে মনে ভাবলো যে আমি আমার মায়ের কাছ থেকে তো চলে আসলাম, দুনিয়ায় আমি কারো দোকানে গিয়ে কাপড় সেলাই করে আমার সংসার চালাতে পারবো যখন আমি বড় হব। ছোট বাচ্চা মনে মনে করছে আমি বড় হয়ে লোকের দোকানে গিয়ে কাজ করে আমি আমার সংসার চালাতে পারবো যখন আমি বড় হব। পারবে না? পারবে না? একটু উত্তর দিন না। পারবে না? পারবে না? পারবে। ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, ছোট্ট 7 বছরের শিশু সন্তান যখন এইরকম মনে মনে ভাবছে, সে ভাবতে ভাবতে মনের মধ্যে একটা বিশ্বাস এসে গেল, কি যে আমার মা তো আমাকে ভালোবাসে না, আমি যদি এখান থেকে চলে যাই আমি জীবনে হয়তো টাকা পয়সা থেকে খুশিতে থাকবো, আনন্দই থাকতে পারবো, কিন্তু আমার মায়ের ভালোবাসা তো আমি পাবো না। কি পাবো না? আমার মায়ের ভালোবাসা তো পাবো না, কারণ আমার মাকে তো আমি আর দেখতে পাবো না যদি আমার বাড়িতে যদি ফিরে না যাই। এইভাবে ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ছোট্ট শিশু সন্তান 7 বছরের বাচ্চা বাড়ির দিকে ফিরে আসলো। বাড়ির দিকে ফিরে এসে দরজার সামনে বসে গেল। গভীর রাত্রে ফিরে এসেছে। গভীর রাত্রে আসার পরে দেখছে দরজাটা বন্ধ করা আছে, ভিতর থেকে লাগানো আছে, খিড়কি লাগানো আছে। তো শিশু সন্তান সেখানে সারা রাত দরজার সামনে বসে বসে সময় অতিবাহিত করলো। সারা রাত যখন হয়ে গেল, সকাল যখন হয়ে গেল, বেশ কিছুক্ষণ পরে মা কি করেছে, কিছু ময়লা বাইরে ফেলবো বলে দরজাটা খুলেছে বাইরে বেরোনোর জন্য। ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, মা দরজা খুলে বাইরে বেরোচ্ছে, বাইরে বেরিয়ে দেখছে 7 বছরের সন্তান দরজার সামনে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না একবার? মা যখন বাইরে যখন বেরিয়ে দেখছে সন্তান আমার বাড়ির সামনে বসে আছে, মায়ের রাগ এখনো কমে নাই, মনের মধ্যে এখনো সে গরম আছে, বাড়িতে ঢুকতে দেব না, কারণ আমার কথা তো সে শোনে না, গরম মেজাজ এখনো আছে মনের মধ্যে। ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, 7 বছরের শিশু সন্তান মাকে এবার বলছে, মা তুমি আমাকে যতই মারো আমি কিন্তু আর যাব না, আমি কিন্তু তোমার ঘরেই থাকবো। ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লিখেছেন, সন্তান যখন বারবার মাকে এই কথা বলছে, তুমি আমাকে যতই মারো আমি যাব না, তুমি আমাকে যতই ধমকাও আমি যাব না, আমি কিন্তু এই বাড়িতেই থাকবো। মা তখন জিজ্ঞেস করছে, কেন তুমি যাবে না? ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তখন সেই 7 বছরের সন্তান মাকে বলছে, মা আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই দুনিয়ার আমি সব জিনিস পাবো, কিন্তু তোমার ভালোবাসা আমি, জোরে বলতে হবে, তোমার ভালোবাসা আমি পাবো না। তখন মায়ের মনটা এবার নরম হয়েছে, সন্তান মনে হয় আমাকে ভালোবাসে। ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছে, এই কথা যখন সন্তান মাকে বলল,
যে আমি সারা পৃথিবীর সবকিছু পাবো কিন্তু তোমার ভালোবাসা আমি পাবো না। এই কথা যখন মা শুনলো, শোনার সাথে সাথে মা 7 বছরের সন্তানকে জড়িয়ে ধরে তাকে মাফ করে দিল। সুবহানাল্লাহ। ইমামে গজালি রাহমাতুল্লাহ আলাইহি এই উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহর গোলাম তুমি জীবনে অনেক গুনাহ করেছো, আল্লাহর কাছে তুমি ফিরে গিয়ে বলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা না করলেও আমি তোমার কাছে যাব। তুমি আমাকে ক্ষমা না করলেও, জোরে বলতে হবে। ইমামে গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সন্তান কিন্তু মাকে ছাড়ে নাই। মায়ের মনের মধ্যে গরম মেজাজ ছিল। সন্তান তার ভালোবাসা দিয়ে, তার নরম কথা দিয়ে মাকে যেমন গলিয়ে ফেলল, মায়ের মনের মধ্যে গরম মেজাজকে সে নরম করে দিল। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওরে আল্লাহর গোলাম তুমি তোমার রবের কাছে ফিরে যাও। গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে যাবে, সবাই যখন নিদ্রার মধ্যে চলে যাবে, তুমি একবার মসজিদের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি তোমার রবের কাছে দুহাত তুলে বলো, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। তুমি যতদিন আমাকে ক্ষমা না করবে আমি কিন্তু আশা ছাড়ব না। সুবহানাল্লাহ বলবেন না? আপনার যদি মনের মধ্যে এই বিশ্বাস থাকে, ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ভালোবাসা 100 ভাগ, কত ভাগ? 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলতে হবে। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 1 ভাগ দুনিয়ার সকল মানুষকে আল্লাহ দিয়েছে। এই 1 ভাগের ভালোবাসা মায়ের মধ্যে রয়েছে। এই 1 ভাগের ভালোবাসা দিয়ে সন্তানকে যদি সে মাফ করতে পারে, আমার কাছে 99 ভাগ ভালোবাসা আছে, আমি কেন আমার বান্দাকে ক্ষমা করতে পারবো না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে, আমার কাছে তো 99 ভাগ আছে, তোমার মায়ের কাছে কি ভালোবাসা আছে? সূরা ফাতিহার মধ্যে বলেছে, আর রহমানির রহিম। রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। রহমান শব্দের অর্থ হলো দয়ালু, মানে দুনিয়ার সকল মানুষ, পৃথিবীতে যারা মুসলিম, পৃথিবীতে যারা অমুসলিম, পৃথিবীতে যারা হিন্দু ধর্মের বিশ্বাসী, পৃথিবীতে যারা খ্রিস্টান ধর্ম বিশ্বাসী, পৃথিবীতে যারা বৌদ্ধ ধর্ম বিশ্বাসী, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সকল মানুষ দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভক্ষণ করে, করে না? রুজিকে দেয়, জোরে বলতে হবে। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, যারা হিন্দু ধর্মে বসবাস করে, যারা খ্রিস্টান ধর্ম বসবাস করে, আল্লাহ ব্যতীত কেউ কিন্তু রুজি দেয় না। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, যে হিন্দু ধর্ম বিশ্বাস করে সে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, এরপরেও কিন্তু আল্লাহ তার সেই বান্দাকে দুনিয়ার জমিনে রুজি দেন, দেন না? পৃথিবীতে সকাল হয় যখন, তখন সূর্য ওঠে, সূর্যের আলোতে পৃথিবীর মানুষ আরাম পায়, পায় না? সূর্যের আলো যদি না থাকতো, গোটা পৃথিবী বরফ হয়ে যেত, তাহলে সূর্য মানুষের জন্য উপকার না ক্ষতিকর? জোরে বলতে হবে। সূর্য যখন সকালবেলা ওঠে, গোটা পৃথিবীর সকল মানব মণ্ডলীকে রোদ দেবে বলে বলা হয়। মুসলমান ধর্মে যারা বসবাস করে তাদেরকেও রৌদ্র দেয়। খ্রিস্টান ধর্মের বাড়িতে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকেও সূর্য রৌদ্র দেয়, দেয় না? তাহলে এই নাম কার? আল্লাহ বলেছে, দুনিয়ায় আমার নিয়ামত সারা পৃথিবীর সকল মানুষ পাবে, কিয়ামতে কিন্তু আমার নিয়ামতের ছায়ার তলে সবাই আসতে পারবে না। যারা হিন্দু ধর্মে তারা আসবে না, যারা মুসলমান ধর্মে যারা ঈমান এনেছে, যাদের মধ্যে হালাল রুজি আছে, তারা ছাড়া আমার ছায়ার তলে আসবে না। পৃথিবীর জমিনে সবাই আল্লাহ নিয়ামত ভক্ষণ করে, কিয়ামতে কিন্তু আল্লাহ নিয়ামত সবাই পাবে না। পাবে?
সূরা ফাতিহার মধ্যে বলেছে আর রহমান আর রহিম। রহমান শব্দের অর্থ হলো, রহমান মানে দয়ালু। এই রহমানটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছে, যে পৃথিবীতে সকল মানুষের জন্য আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন সবার জন্য সমান। যে সকালবেলা যখন সূর্য উঠবে রৌদ্র সবাইকে দেবে, এই নয় যে হিন্দু এলাকায় দেবে না, মুসলিম এলাকায় দেবে, এরকম কি? এরকম নয়। এইটার মানেই হলো রহমান, দয়া। বৃষ্টি যখন হয় হিন্দু এলাকায় হয়, মুসলিম এলাকায় হয় না, এরকম কি? বা মুসলিম এলাকায় হয় হিন্দু এলাকায় হয় না, এরকম কি আছে কোনো জায়গায়? না। আল্লাহ বলছে রহমান, আমার দয়ালু, আমি দয়ালু। পৃথিবীতে সকল মানুষকে আমি আমার নিয়ামত দিই, সে মুসলমান হোক অমুসলমান হোক, কিন্তু কিয়ামতের দিন আমার ছায়ার তলে আমি কিন্তু সবাইকে দয়া করব না। কিয়ামতের দিন সবাইকে কিন্তু আমি দয়া করব না। যারা দুনিয়াতে ঈমানি পথে ছিল, দুনিয়াতে যারা ইসলামের পথে ছিল, তাদেরকে আমি কিন্তু এই আরশের ছায়াতে আমি সেদিন নিয়ে আসবো। বলুন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ ইনশাআল্লাহ সকলে নিয়ে আসবো তো। একটা দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা